সংস্কৃতিতে একটা কথা হচ্ছে আত্মানং বৃদ্ধি, অর্থাৎ নিজেকে জানো। এই সহজ সরল বাক্যটার মধ্যে পৃথিবীর সকল ফিলোসফি, সাইকোলজি, আধ্যাত্মিকতা নিহিত। ইংরেজিতে এটাকে বলা হয় নো দ্য সেলফ। পৃথিবীর এক এক ভাষায় এক একভাবে বলেছে। সারা জীবন মানুষের জীবন দর্শন সেটাকে কেন্দ্র করি। হ্যাঁ, অনেকে বলে আসলে নিজেকে জানা বলতে কি, আমি আমার নাম, আমার বাবার নাম, গ্রামের বাড়ির ঠিকানা, হ্যাঁ, অর্থাৎ নিজের সম্পর্কে জানা বলতে এই অ্যানাটমি, ফিজিওলজি, হ্যাঁ, একজন ডক্টর মনে করে যে আমি সবই জানি। আসলে বিষয়টা এরকম না। মানুষের নিজের সম্পর্কে জানতে গেলে আমাদের সুপার সেন্স, সিক্স সেন্স, মন সম্পর্কে জানতে হবে। এটা একটা সাইকোলজি সাবজেক্ট, বিজ্ঞান। সাইকোলজির পরে যে যত বেশি সাইকোলজি সম্পর্কে জানবে তার ফিলোসফি সম্পর্কে জ্ঞান হবে, দর্শন বিষয়ে। দর্শন মানে অদেখাকে দেখা, মানে অন্তর্দৃষ্টি। এই চর্মচক্ষু দ্বারা যা দেখা যায় এগুলো সব বুমেরাং পলিসি, এগুলোতে সব কিছু দেখা যায় না। ফিলোসফির ভাষায় অন্তর্দৃষ্টিকে দর্শন বলা হয়। তারপরে হচ্ছে আপনার সুপার ন্যাচারাল সায়েন্স, একাডেমিক সায়েন্স, আপনার বিজ্ঞান বিষয়ে, বিজ্ঞান ভিত্তিক যে জ্ঞান, সেটা আপনার সঠিক জ্ঞান অর্জন হবে। তাহলে সাইকোলজি, ফিলোসফি, সায়েন্স, এগুলোর সঙ্গে সঙ্গে আপনার আস্তে আস্তে এই জীবন জগৎ প্রকৃতি সম্পর্কে জ্ঞান হবে, সংস্কৃতি সম্পর্কে জ্ঞান হবে, আধ্যাত্মিকতা সম্পর্কে জ্ঞান হবে, স্পিরিচুয়ালিটি। তারপর আপনার প্রজ্ঞাবান হবেন। এভাবে আস্তে আস্তে যখন নিজেকে পরিপূর্ণভাবে জানবেন, বুঝবেন যে সেখানে আপনার অজ্ঞতা শুরু। ওইখান থেকেই যত বেশি জানবেন ততই আপনার অজ্ঞতা আবিষ্কার হবে। আসলে কোনো কিছু না জানার নাম অজ্ঞতা নয়। আপনি যখন আস্তে আস্তে জানার চেষ্টা করবেন তখন অজ্ঞতা আবিষ্কার হবে। আর যত বেশি অজ্ঞতা আবিষ্কার করতে পারবো তখনই আমরা একটা সৃষ্টিশীল মানুষ হতে পারবো। আমরা একটা সুন্দর পরিবার, সমাজ, জাতি, পুরো পৃথিবীকে সুন্দর করে সাজাতে পারবো। ধন্যবাদ সবাইকে।